দৃশ্যটি আমাদের জন্য চমৎকার হলেও এটি কৃষকদের জন্য অনেক কষ্টকর। সারাদিন প্রচণ্ড পরিশ্রম শেষে ধানের এই বোঝা মাথায় নিয়ে শুকনা মাটির খটখটে বিলের ভেতর দিয়ে বোঝা মাথায় করে বাড়িতে ফিরে আসা, তারপর ধান মাড়াই, খড়কুটো আলাদা করা, ধানগুলো আলাদা করা, এসবই ভীষণ কষ্টের একটি কাজ। তবে দৃশ্যটা আমাদের কাছে অত্যন্ত চমৎকার, দৃষ্টিনন্দন, আকর্ষণীয়। আমরা যারা শহরে থাকি ধান ক্ষেত দেখতে পাই না, গ্রামে গেলেই এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা উন্মুখ হয়ে থাকি। এটি বাংলাদেশের প্রকৃত রূপ। এই বিলগুলো বর্ষায় টইটুম্বর থাকে পানিতে, তখন সেখানে শাপলা, কলমিলতা সহ আরো অনেক প্রজাতির শাক জন্মায়। সেই সাথে রয়েছে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ। প্রতিটা মৌসুমেই আমরা বিভিন্ন বিলে গিয়ে এই পর্যবেক্ষণগুলো করি যে সেখানকার কোন কোন প্রজাতির জলজ উদ্ভিদ টিকে আছে, প্রাকৃতিক মাছ টিকে আছে, সেই সাথে কোন কোন মৌসুমে কি কি ফসলের আবাদ চলছে, সেখানকার রাসায়নিক সারের পরিমাণ, কীটনাশক, পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্যের জন্য কতটুকু ক্ষতিকর। আমরা সেখানকার কৃষকদের সঙ্গে কথা বলি, জেলেদের সঙ্গে, কিভাবে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ, জৈব কৃষি সহ প্রাকৃতিক নিয়মে আমাদের এই প্রিয় জন্মভূমির ভূপ্রকৃতি, জলবায়ু, জীববৈচিত্র্য, প্রাকৃতিক মাছ টিকিয়ে রাখা যায়। এভাবে আমরা ছুটে চলি খুলনা অঞ্চলের বিভিন্ন উপজেলায়, বিভিন্ন জেলায়, প্রত্যন্ত গ্রামে মাইলের পর মাইল ছুটে চলি আমরা শুধুমাত্র প্রকৃতি সুরক্ষার কাজে। আমরা প্রকৃতি সুরক্ষার এক অতন্দ্র প্রহরী, পরিবেশবাদী, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিল। আলোর মিছিলের এই ছুটে চলা শুধুমাত্র আমাদের কল্যাণে নয়, আমাদের পরিবারের কল্যাণে নয়, এটি সামগ্রিক। আবহমান বাংলার এই চিরচারিত রূপ যৌবন ধরে রাখতেই আমাদের এই ছুটে চলা। আপনাদের একটু ভালোবাসা, আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট আমাদেরকে আরো অনুপ্রাণিত করে।